হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটার চেক করে গাড়ির সমস্যাগুলো সমাধান করা যায়, বা গাড়ির কি কোনো একটা সমস্যা নিয়ে কাস্টমার আসলো আমাদের কাছে। তো যদি আমার কাছে একটা ডায়াগনোসিস টুল থাকে, তো আমি কিভাবে চেক করে, কম্পিউটার দিয়ে চেক করে কি সমস্যা, গাড়ির কী কারণে এসেছে এবং সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি, এই জিনিসটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। ওকে, তো দেখো আমার কাছে এখন আছে একটা হাইন্ডাই সোনাটা 2017 মডেল। ওকে, আমার একটু কাজ ছিল যার জন্য আমি সব কিছু জিনিস খোলা। তো এই গাড়িটার সমস্যা হচ্ছে গিয়ে, দেখো আমি যখন গাড়ি স্টার্ট করি, গাড়িটার রেস উপরে আছে, আর পিএম কিন্তু ঠিক জায়গায় নেই যেখানে থাকার কথা। 700 অর 750 800 আরপিএমে থাকার কথা, কিন্তু আরপিএমটা আছে 1000-এরও উপরে আছে। এটা হচ্ছে গাড়িটার সমস্যা। তো এখন আমরা এই গাড়িটার সমস্যাটার সমাধান কিভাবে করব? নর্মালি আমরা ভাবি যে হয়তো বাটারফ্লাই ক্লিন করে দিলে, টোটাল বডি ক্লিন করে দিলে খুলে হয়ে যাবে। আসলে কিন্তু না, ওরকম নাও হতে পারে। সব সময় যে রেস উপরে হয় আর এটার সমস্যা টোটাল বডির কারণে হয় এমনটা নয়। নতুন নতুন গাড়িগুলোতে এমন হয় না। তো প্রথমে আমাদের কি করা উচিত? গাড়ি বন্ধ করে চাবি অন করা উচিত। এরপরে আমাদের কম্পিউটারে যে ওবিডি ওয়্যারটা আছে সেটা কানেক্ট করা উচিত। তো স্ক্যানারের ভেতরে আরও মডেলটা চেসিস নাম্বারের মডেল আমি অলরেডি করে নিয়েছি। তো আমরা এখন চেক করি যে কোনো একটা আমাদের প্রবলেম, যেহেতু ইঞ্জিনের ভেতরে, ইঞ্জিনটা চেক করি। ট্রাবল কোড, তো দেখতে পাচ্ছ যে একটা ফল্ট এসছে, P0076 ইনটেক ভালভ কন্ট্রোল সোলনয়েড সার্কিট লো। তো তার মানে ইনটেক ভালভ কন্ট্রোল সোলনয়েডটার ওয়্যারিংয়ে কোনো সমস্যা আছে। সার্কিট লো দেখাচ্ছে, যেহেতু হয়তো ওয়্যারের কোথাও কেটে গেছে অথবা ওয়্যারটা ওপেন আছে, এরকম কোনো সমস্যা থাকতে পারে। ওকে, তো এখন আমরা দেখি যে আরপিএমটা আসলে এখন কততে আছে। এটার জন্য তোমাকে লাইভ ডাটায় যেতে হবে। আমি লাইভ ডাটায় ক্লিক করেছি। লাইভ ডাটায় গিয়ে তো এরপরে দেখতেই পাচ্ছ যে এখানে সব কিছু লাইভ ডাটা আছে, ইগনিশন অন অ্যান্ড এভরিথিং, যা যা আমাদের গাড়ি স্টার্ট হলে যে যে লাইভ ডাটাগুলো প্রয়োজন হয়। তো আমরা ইঞ্জিন আইডেলটা দেখব, কারণ আমাদের আরপিএম দেখা দরকার যে এখন কততে আছে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাকচুয়াল ইঞ্জিন স্পিড দেওয়া আছে, তো আমাদের এটাই দেখা দরকার। তো আমরা এখন এটা দেখি এটা কততে আছে। স্টার্ট করি। দেখো এটা প্রায় 1500-এর কাছাকাছি আছে, যেটার প্রয়োজন ছিল 750 অথবা 800 এরকম থাকার কথা ছিল। সেই আরপিএমটা এখন 1500 এসে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে সমস্যা। এখন সলিউশনের জন্য কি করতে হবে, যে আমরা ইনটেক ভালভ কন্ট্রোল সার্কিটের একটা ফল্ট পেয়েছিলাম। তো যেই ইনটেক ভালভ কন্ট্রোল সার্কিটের ফল্ট আমরা পেয়েছিলাম, তো ওইটা চেক করতে হবে, ওই জায়গায় ওটা কোথায় আছে। তো এটা হচ্ছে ইঞ্জিন রুম, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে ম্যানিফোল্ড সাইড, এটা ইনটেক ম্যানিফোল্ড, আর এটা হচ্ছে এক্সজস্ট ম্যানিফোল্ড। ওকে, যেখানে সাইলেন্সার সেন্সার করতে। এক্সজস্ট ম্যানিফোল্ড ব্যাঙ্ক 1, মানে ব্যাঙ্ক 1 এই পাশে, এক্সজস্ট ম্যানিফোল্ড এটা, আর এই দেখো এই সেন্সারটা ওপেন। কেউ কাজ করেছে অথবা কেউ হয়তো বা ভুলে লাগায়নি, এই জন্য এই ওয়ারটা ওপেন রয়ে গেছে। এই দেখো এই যে সেন্সারটা, ওই যে লম্বা একটা সেন্সার আসে না, ওটাই ইনটেক ম্যানিফোল্ড, যেগুলোকে অ্যাকচুয়েটার ভালভ বলা হয়, এগুলা। তো এটা ওপেন করার কারণেও কিন্তু রেস উপরে ছিল। ওকে, সবসময় টোটাল বোর্ডের সমস্যা হয় না। তো আমি কি করব, তো এটা লাগিয়ে, তো কম্পিউটার না থাকলে কিন্তু আমি বুঝতে পারতাম না যে এটার কারণে হয়েছে। আমি ভাবতাম যে টোটাল বডি ক্লিন করব, বাটারফ্লাইটা ক্লিন করে দিলে হয়তো কমে যাবে, আসলে কিন্তু এরকম না। তো আমি ওয়্যারটা লাগালাম। এরপরে গাড়িতে এসে প্রথমে ইগনিশন অন করতে হবে, তারপরে যে ফল্ট কোডটা ছিল ওটা রিসেট করতে হবে। এটা রিসেট করতে হবে, রিসেট করে দিলাম, অ্যান্ড দেখতে পাচ্ছ এখন নো ফল্ট। আবার আমরা লাইভ ডাটায় যাই। লাইভ ডাটা অন হয়ে গেছে। তো আমরা এখন আবার ইঞ্জিন আরপিএমটা দেখি, এরপরে গাড়ি স্টার্ট করি। তো এখন দেখতে পাচ্ছ ইঞ্জিন আরপিএম একদম কারেক্ট জায়গায় চলে এসছে। দেখো 600 থেকে 700-এর মাঝখানে চলে এসছে, আগে ছিল 1500-এর ভেতরে। আর মিটারের ভেতরে দেখতে পাচ্ছ যে আগে
ওয়ানের অনেক উপরে চলে গেছিলো, এখন ওয়ানের নিচে চলে এসছে। রেসটা এখন একদম পারফেক্ট আছে। তো এভাবে যদি তোমার কাছে একটা ডায়াগনোসিস টুল থাকে, কম্পিউটার থেকে তুমি খুব ইজিলি সমস্যাগুলো খুঁজে সমাধান করে দিতে পারো। ওকে, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে বা কোনো কিছু শিখে থাকো, তাহলে নিশ্চয়ই আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। ওকে।